অনেকদিন পরে রিয়েলমি নার্জো সিরিজের ডিভাইস নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। রিয়েলমি নার্জো 80 প্রো, যা বলতে পারেন অ্যারাউন্ড 25, 6, 7, 8 এরকম প্রাইস পয়েন্টের ডিভাইস। একটু বেশি কমাই বললাম। এই ফোনটা রাইট নাও পাওয়া যাচ্ছে 28K থেকে 29 মধ্যে, হয়তো দামে কিছুটা কমতে পারে। রিয়েলমি নার্জো 80 প্রো ফোনটা দেখতে কিন্তু বেশ ইউনিক লাগছে, বিশেষ করে রিয়ার প্যানেলের ডিজাইনটা অনেকটা দামি ফোনের মতোই একটা ফিল দেয়, তবে রিয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকই তৈরি। এনিওয়ে, এগুলো নিয়ে তো আলোচনা হবেই, তবে এই ফোনটা স্পেশালি ফর গেমার্স, যারা কিনা এই প্রাইস পয়েন্ট থেকে একটা গেমিংয়ের জন্য ডিভাইস খুঁজছিলেন, আই হোপ তাদেরকে এটা সন্তুষ্ট করতে পারবে। এটা ছোটোখাটো একটা স্পয়লার হিসেবে থাকলো। ফোনটা আমাদের কাছে দীর্ঘদিন আগে পাঠিয়েছিল গ্যাজেটোপিয়া, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাদের কাছে আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেটোপিয়ার ইনফরমেশন মেনশন করা আছে, এবং ওই যেটার দাম বললাম ওরকম প্রাইস পয়েন্টে রাইট নাও পেয়ে যাবেন আর কি। আপনারা চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারবেন। ফোনটাতে IP68, 69 রেটিং রয়েছে, কিন্তু তার মানে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন, পানি টানি ঢুকবে না বলতে পারেন, মোটামুটি পানির নিচেও নিতে পারছেন, এবং মিলিটারি স্ট্যান্ডার্ড 810S'েরও সার্টিফিকেশন রয়েছে। সো খুব সহজে ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই, বাট এই ধরনের কাজবাজ বা এই ধরনের স্ট্যান্ড হুদাই করার দরকার নেই, যদি কখনো পরে টরে যায় টিকে গেলেই হলো। ফোনটার বডি ফ্রেমটা টোটালি প্লাস্টিক বিল্ড, যেখানে আমরা 3.5mm হেডফোন জ্যাকটা তো পাইনি, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন, আইআর ব্লাস্টার সেন্সর পেয়ে যাবেন, এটাতে ডুয়াল স্পিকার রয়েছে, স্টেরিও স্পিকারও পেয়ে যাচ্ছেন, আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটার পজিশন আমার কাছে খুব একটা সমস্যা হয়নি, আর এটা বেশ ফাস্ট, একুরেট, পানি টানি লাগলে একটু ডিলে হতে পারে এই যা। রিয়ার প্যানেলে যদি খেয়াল করেন, এখানে এক ধরনের প্যাটার্ন রয়েছে, মানে জাস্ট নিচ দিক থেকে উঠে এসে দুপাশে এভাবে ক্যামেরার পাশ দিয়ে ছড়িয়ে গিয়েছে, কিছুটা উইংয়ের মতো লাগে দেখতে, কিন্তু এটা ভালোই লাগছে আমার কাছে। আর ক্যামেরার বাম্পের পাশের যে রিংটা, এইটা আবার কিছুটা কি কালার বলবো এটাকে, তামা বলা যায় নাকি, ওই যেহেতু একটা কালার আর কি। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, ডিপ অরেঞ্জ টাইপের আর কি, খুবই সুন্দর লাগছে এই কালারটা। সেই সাথে এখানে দেখে মনে হবে তিনটে ক্যামেরা, যদিও বা এখানে আছে 2টি ক্যামেরা। ফোনটা হাতে নিয়ে খুবই গুড একটা ফিল হয়, এবং ওয়েট ব্যালেন্সও যথেষ্ট ভালো। বোথ সাইড থেকে কার্ভ হওয়াতে ফোনটা হাতে নিলে আসলেই খুব দারুণ একটা ফিল হয়। এই ফোনের ডিসপ্লে সাইজ হলো 6.72 ইঞ্চ। এটা ওলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা, এবং 120 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ হাই রিফ্রেশ রেট দিতে পারে। HDR10 এর সাপোর্ট রয়েছে, 4500 নিটস পিক ব্রাইটনেস থাকছে, এবং 391 হচ্ছে গিয়ে এর PPI। কাগজ কলমের বিষয় ছিল এগুলো, বাট এমনিতে যদি দেখতে যান, ডিসপ্লেটা সত্যিই আপনার কাছে সিমেট্রিক্যাল মনে হবে, এবং ডিসপ্লেটার ভিউ যথেষ্ট ভালো, একটা ইমার্সিভ ভিউ এর থেকে পাওয়া যায়। পাঁচশোর কারোটা টপ সেন্টারে তো আছে, তবে এইটার সাইজ আরও একটু ছোট করলে এই ডিসপ্লেটাই দেখতে আরও সুন্দর লাগতো। বিশেষ করে রেডমির K সিরিজের ফোনগুলোতে দেখবেন পাঁচশোর কারোরটা একেবারে ছোট থাকে, ওরকম কিছু থাকলে আরও সুন্দর লাগতো। এখন যেহেতু এটা একটা কার্ভড বডির ফোন, বা কার্ভড ডিসপ্লের ফোন, সো বেজেল এরিয়া খুবই ন্যারো মনে হয়, একদম মিনিমাল, জাস্ট মানে দেখাই যায় না এরকম একটা অবস্থা। সো মিডিয়া কনজাম্পশন যখন করছেন, ভিডিও দেখছেন বা গেমিং টাইমে, আপনার কাছে দেখতে অবশ্যই ভালো লাগবে। আবার একই সাথে একটা সমস্যাও ফেস করবেন, পাতলা ফোন, কার্ভড, আপনি এক হাতে নিয়ে ব্যবহার করতে গেলে মিসটাচ জনিত কিছু সমস্যা ফেস করতে পারেন। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে পারেন আপনার কার্ভ ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু আছে কিনা। তবে কার্ভড এরিয়া থেকে বা সাইড থেকে আমরা কোনো নেগেটিভিটি জনিত কোনো প্রবলেম পাইনি। নর্মালি হয় কি, কার্ভড এই এরিয়াটাতে হালকা একটু ব্লেডিংয়ের মতো লক্ষ্য করা যায়, একটু কিছু ক্ষেত্রে দেখবেন লাইটটা একটু হাইলাইট হয়ে দেখা যায়, ওই ব্যাপারগুলো কার্ভড ফোনে দেখে আমরা অভ্যস্ত, এখানেও তা আছে। এই ডিসপ্লের কালার একেবারে একুরেট না, ভাইব্রেন্ট, একটু বেশি ভাইব্রেন্ট, গ্রিন এবং মনে হলো রেড কালার, এগুলো একটু বেশি পপ আপ করে প্রেজেন্ট করে। আপনি যখন কোনো ভিডিও দেখবেন, আপনার কাছে ভালো লাগবে, খুব কালারফুল তো দেখতে ভালোই লাগে। ব্রাইটনেস ইনডোরে কোনো সমস্যা হয়নি, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও চালাতে কোনো সমস্যা হয়নি, সো এটা নিয়েও প্যারা থাকছে না। আর টাচ রেসপন্স ভালো আছে, 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করে, আমাদের টেস্টিংয়ে দেখলাম ঠিকভাবেই আসছে, তবে সব অ্যাপের ক্ষেত্রে আসে না, কিছু দু একটা কম আসে, 90 হার্টজে অনেকগুলো লক করে। ডিসপ্লে সোফার বলা যায় এই প্রাইস পয়েন্টের একটা ডিসেন্ট ডিসপ্লে আমি বলতে পারি আর কি। এবার যদি আসি ক্যামেরাতে, রিয়ারে মোট 2টা শুটার আছে। মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের সোনি IMX882, পরবর্তী শুটার 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। এখন এই ধরনের যে ফোনগুলো, এগুলো আমরা জানি আগে থেকে পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, ক্যামেরাতে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, আর আসলেও এখানে তাই। ছবিগুলো দেখে কি লাগছে, রিয়েলমির যে একেবারে নিজস্ব একটা টোন, তার চাইতে একটু এক স্টেপ বাড়িয়ে প্রেজেন্ট করছে না, মানে রিয়েলমির ফোনে তো আমরা একটু ওয়ার্ম টোন দেখতে পাই, বাট এইটার ক্ষেত্রে একটু তার চাইতেও বেশি মনে হয়, ওভার স্যাচুরেটেডও লাগে কিছু ছবি, এবং কন্ট্রাস্টের পরিমাণ অনেকটা বেশি। কন্ট্রাস্টটা লেভেলটা আর একটু কম থাকলে ছবিগুলো আরও বেশি নিউট্রাল লাগতো, এখন কন্ট্রাস্টটা একটু বেশি লাগছে, বলতে পারেন একেবারে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ। এক্সপোজার কন্ট্রোলিং মোটামুটি ভালো করছে এই প্রাইস পয়েন্টের, আরও বেশ কিছু ডিল রয়েছে, সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটার এক্সপোজার ব্যালেন্স বা হাইলাইট থেকে ব্যালেন্স মোটামুটি ভালোই করতে পারছে। ডায়নামিক রেঞ্জ একেবারে ওই লেভেলের ওয়াইডার না, লো লাইটে আপনি গ্রেনের দেখা পাবেন, নয়েজের দেখাও পাবেন। নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে ঠিকই, সেক্ষেত্রে একটু স্টেডি হাতে ধরে রাখতে হবে কিছুক্ষণ, বাট চলনসই টাইপের একটা রেজাল্টের থেকে বের করা সম্ভব হয়।
আর পোর্ট্রেট মোডে আপনি 2টা ফোকাল লেন্থের ছবি তুলতে পারবেন, যেমন 1x অ্যান্ড 2x। 2x এর ছবিগুলো দেখতে ভালো লাগে, এজ ডিটেকশন একেবারে পারফেক্ট না, কিছু কিছু জায়গায় মিসম্যাচ করছে, বাট ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগে না 2x এ। 1x এর ক্ষেত্রে কিছুটা মনে হয়। 2x এর ছবিতে আবার একটু সফটনেস লক্ষ্য করা যায়, যেহেতু এটা ডিজিটাল জুম করেই প্রেজেন্ট করে। আর হ্যাঁ, আপনাকে একটু ব্রাইট করে দেবে, কিছুটা সুন্দর করে দেবে, সোজা কথা এভাবে বলা যায়। আলট্রাওয়াইডের কোনো বালাই নেই এখানে। ভাই আলট্রাওয়াইড না দিচ্ছেন একটা তো দিতে পারতেন, টেলিফটো। এটা টেলিফটো হলে আমরা পোর্ট্রেটে কিন্তু আরও দারুণ রেজাল্ট পেয়ে যেতাম এই ফোন থেকেই। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আউটডোরে ডিরেক্ট সানলাইটে বা মানে সানলাইটিং কন্ডিশনে ভালো আসে, ইনডোরে সফট করে এবং কালারেরও কিছুটা শিফটিং আছে, সেই সাথে ওয়ার্মের দিকে টোন এখানে আমরা লক্ষ্য করছি। আর ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS এ। ভিডিও মোটামুটি স্ট্যাবলেই, তবে ভিডিওতে জিটারিং আছে, কিন্তু এখানেও আপনি হেভি মুভমেন্ট করলে জিটারিং লক্ষ্য করবেন। মোটামুটি স্টেবলভাবে শ্যুট করলে খুব একটা সমস্যা হবে না, আর স্লোলি শ্যুট করলেও কোনো সমস্যা পাবেন না। এখানেও কিছুটা কন্ট্রাস্টের পরিমাণ বেশি আছে। ক্যামেরাটা এই প্রাইস পয়েন্টের অন্য যে আমরা এই ধরনের একটি পারফরমেন্সেটিভ ডিভাইস দেখতে পাই তাদের মতোই অ্যাজ ইউজুয়াল টাইপের একটা রেজাল্ট দিচ্ছে, তবে কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি, কালারটাও একটু বেশি বুস্ট করে। এরপর যদি আমরা চলে যাই পারফরমেন্স সেকশনে, যেটার জন্যই হয়তো আপনি এই ফোনটাকে কিনবেন। এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7400, এর স্টোরেজ টাইপ UFS 3.1 এবং এই ফোনটা রান করছে Realme UI 6.0 বেসড অন Android 15। 2 বছরের মেজর আপডেট পাওয়া যাবে এই ফোনটাতে। ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে ফোনটাকে ঠান্ডা রাখার জন্য। এখন দেখুন এই প্রাইস পয়েন্টে আমরা কোন চিপটা বেশি পেয়ে অভ্যস্ত, বা সর্বোচ্চ চিপ কোনটাকে বলতে পারি যখন কিনা আমরা গ্রে মার্কেট থেকে কিনছি, আনঅফিসিয়াল মার্কেট। সেক্ষেত্রে MediaTek Dimensity 7300টাই দেখা যায়, যেটা আমরা IQ ডিভাইসে দেখেছি, যেটা আমরা CMF ফোনেও দেখেছি। সো ওইটাই তো চলে এরকম প্রাইস পয়েন্ট, রাইট? তো সেই জায়গায় এই প্রসেসরটা কিন্তু আরও এক স্টেপ উপরের 7400, যেটা পারফরমেন্স সত্যিই ভালো। এবং এই ফোনটা কিন্তু আপনাকে PUBG-তে 90 FPS পর্যন্ত দিতে পারছে। তো ফোনটা পাওয়া যায় 8GB এবং 12GB র্যাম ভ্যারিয়েন্টে, সেই সাথে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে। যতটুকু মনে পড়ে এই ফোনটা সেদিন আমি একবার যখন আনলক করতে গিয়ে একটা জিনিস দেখলাম, আপনারা কেউ রিয়েলমির ফোনে এই ধরনের ব্যাপার খেয়াল করছেন কিনা? আমি যখন এই আনলক করলাম, এইখানে না একটা মুভির প্রমোশনাল কোনো একটা বিজ্ঞাপন টাইপের বিজ্ঞাপন চলে আসছিল। মানে এই যে ওদের তো দেখবেন আনলক করলে এক একটা করে ছবি অনেক সময় এরকম আসে আর কি। হ্যাঁ, তো ওইখানে ওই ধরনের কিছু আমি একটা দেখলাম, ব্যাপারটা দেখে খুব একটা ভালো লাগে না আর কি আমার, যে এইটা আবার কেমন সিস্টেম। আপনারা এর আগে কেউ ফেস করছেন কিনা এগুলো একটু কমেন্ট করে জানাবেন তো। আচ্ছা, এখানে কিছু ব্লোটার আছে, প্রয়োজন না হলে তো আনসার করে নেবেন। এটার অ্যাপ ওপেন ক্লোজ টাইম যথেষ্ট ফাস্টার, এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী একদম টপের দিকে থাকবে। এটার র্যাম ম্যানেজমেন্ট ভালো, আসলে র্যাম ম্যানেজমেন্ট ভালো। আপনারা অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন, দীর্ঘক্ষণ ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে সমস্যা হয় না। আমরা এই ফোনটাতে বেশ কিছু অ্যাপ ব্যবহার করে দেখছিলাম, যেগুলো আমরা রেগুলার হয়তো ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে শুরু করে ভিডিও দেখা গেমিং, এবং আমরা ক্যাপকাট, তারপর হচ্ছে স্ন্যাপসিট, এগুলো ব্যবহার করে দেখেছি এবং সেগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। নর্মালি তেমন একটা গরম হচ্ছে না ফোনটা এভাবে ব্যবহার করতে গেলে। গরম হয় গেমিং টাইমে, কিছুটা গরম হয়, তবে নর্মালি ব্যবহারে এটা খুব একটা হিট জেনারেট করে না বা থার্মাল থ্রোটল পর্যন্ত ওই ব্যাপার স্যাপারে যায় না। সো আমি বলবো রেগুলার পারফরমেন্সের জন্য এটাকে আপনি অবশ্যই চয়েস রাখতে পারেন যদি ভালো পারফরমেন্স আপনার প্রয়োজন পড়ে এই প্রাইস পয়েন্টের ফোন থেকে। দেন স্টোরেজ টাইপ UFS 3.1 হওয়াতে আমরা কিন্তু রিড রাইট স্পিডও বেশ ভালো পেয়েছি, যদিও এই প্রাইস পয়েন্টে বা এর থেকে নিচেও মনে হয় 3.1 অলরেডি চলে আসছে IQ Z10X নাকি জানো ওই ফোনটাতে। এনিওয়ে, এটার VC কুলিং সিস্টেম যেটা, ওটা ভালোই কাজ করছে। এখানে আমরা PUBG রান করতে পারছিলাম কিন্তু 90 FPS পর্যন্ত, স্মুথ এক্সট্রিমে। এবং 90 FPS এর ক্ষেত্রে যদি বলি 20 মিনিট গেম প্লেতে এইটা অ্যাভারেজে মোটামুটি 89 এরকম বলতে পারেন, লকড অবস্থায় রাখতে পারে, মানে মোস্টলি 90তেই থাকে। ইভেন আপনারা ফ্রেম রেট কিন্তু ওদের যে ওই যে GT মোড রয়েছে সেখান থেকেও দেখতে পারবেন যে আসলে স্টেবলভাবে ধরে রাখতে পারছে কিনা। তাছাড়া ফোনটা হিট জেনারেটের ক্ষেত্রে 39 ডিগ্রি পর্যন্ত আসলে সর্বোচ্চ, যদিও সেটা 40 মিনিট গেম প্লের ক্ষেত্রে, এবং সেটা ডিসপ্লের পোর্শনটাতেই আপনারা মোস্টলি খেয়াল করবেন। এপাশে হয় কিন্তু ক্যামেরাটা এমন একটা পজিশনে আছে যে কারণে হিটটা এদিকটাতে বেশি মনে হয়। আমার তো মনে হয় এসওসি আসলে নিজ দিকেই বোঝাই দিতে পারে, এটা বুঝতে পারতেছি না কোন জায়গায় দিল, কারণ ক্যামেরাটা একদম মাঝামাঝি পজিশনে। যাই হোক, VC কুলিং সিস্টেমটা বেশ দ্রুতই আবার ঠান্ডা করতে পারছে এই ফোনটাকে। আপনি যদি কিনা একজন PUBG লাভার হয়ে থাকেন, PUBG গেম প্লের জন্যই এরকম প্রাইস পয়েন্টে একটা ফোন খুঁজে থাকেন, তাহলে এটাও আপনাকে রিকমেন্ড করা যায় সহজেই। মানে এর চাইতে তো বেটার ডিল আমি তেমন কিছু দেখছি না সেই জায়গা থেকে। এরপরে আপনি এটা দিয়ে চাইলে ফ্রি ফায়ার খেলতে পারবেন, ওরা দুরা ফ্রি ফায়ার গেমিং করতে পারবেন, সমস্যা নাই। যারা ফ্রি ফায়ার লাভার আছেন, হ্যাঁ, এটা নিয়ে সন্তুষ্ট থাকছেন। তৃতীয়ত, গেনশন ইম্প্যাক্ট আমরা ট্রাই করি হাইয়েস্ট গ্রাফিক্সে, এবং সেক্ষেত্রে আমরা কয়েকবার 53-54 আসতে দেখেছি, বাট মোস্টলি 57-58 মাঝেই থাকে আর কি ফ্রেম রেট। আর হিট জেনারেটও PUBGর মতোই সেম ছিল। সো ফার এটার গেমিং রেজাল্ট কিন্তু ভালো এই প্রাইস পয়েন্টের একটা ফোন অনুযায়ী। এটার দাম যদি কমে, এখন তো মানে 27-28 ঘরে পাওয়া যায়, মোটামুটি 26 ঘরে চলে আসে, তাহলে কিন্তু খুব দারুণ একটা ডিল হয়ে যায় ফর গেমার্স। তবে প্রিভিয়াস জেনারেশনে Narzo 70 সিরিজের ফোনে কিন্তু টাচের একটা ল্যাগিং ছিল, যেটা গেমিংয়ের ক্ষেত্রে পাওয়া যেত। ওই ইস্যুটা কিন্তু এই ফোনটাতে এসে ওরা রিকভার করতে পারছে, এবং 80 Proতে আমরা ওই ইস্যুটা ফেস করিনি।
আচ্ছা, ব্যাটারি রয়েছে 6000 mAh, পাতলা ফোন, তারপরও ওরা সিলিকন কার্বন দিয়ে 6000 দিয়ে দিছে, নো টেনশন এই জায়গায়। এবং 80 ওয়াটের চার্জারও আপনি বক্সে পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনি 50% চার্জ করে ফেলতে পারবেন অনলি 25 মিনিটসের মধ্যেই। সো এই জায়গাটাও ভালো। সেই সাথে আরেকটা ভালো জায়গা আছে, বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট নেয়। সো আপনি গেমিং টাইমে চার্জার লাগিয়ে চাইলে গেমিং করতে পারবেন, নো সমস্যা। স্টেরিও স্পিকার আছে। নর্মালি খুব পাতলা ফোনগুলোতে একটা সমস্যা হয়, স্টেরিও স্পিকার থাকলেও সাউন্ড একটু থিনার টাইপের লাগে, যেটা এখানেও আমি ফেস করেছি। তবে লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়, আর ডিস্টরশনও দেয় না, বাট থিন টাইপের একটা সাউন্ড মনে হতে পারে আপনার কাছে। হ্যাপটিক ফিডব্যাকটা তুলনামূলকভাবে ভালোই আছে এখানে, আর প্রয়োজনীয় সেন্সরসগুলো ওয়ার্ক করছে ঠিকঠাকভাবে। অন্য কোনো ধরনের সমস্যা আসলে আমরা এতে কোনো ফেস করিনি। এখন এই ফোনটার সবচাইতে দুর্বল জায়গাটাই হলো গিয়ে এর ক্যামেরা সেকশনটা। বাদ বাকি বিষয়গুলো কিন্তু অন পয়েন্টে আছে, বরং গেমিংয়ে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যদি গেমিংয়ের জন্য একটা ডেডিকেটেডলি ফোন নিতে চান, সেক্ষেত্রে এটা আপনার চয়েস লিস্টে থাকতে পারে। তবে আপনি যদি ওভারঅল পারফরমেন্স মানে ওভারঅল সব জায়গায় মিলে যদি চান, ক্যামেরাও দুর্দান্ত হতে হবে, তাহলে এটা আপনার জন্য হয়তো সঠিক চয়েস নয়। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পেয়ে যাচ্ছেন গ্যাজেটোপিয়াতে, ডেসক্রিপশনে সবকিছু মেনশন করা আছে। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।